দেশে সন্ত্রাস চাকরি দেওয়ার নাম করে এক গরিব কৃষক পরিবারের কাছ থেকে ৬.৫ লক্ষ টাকা আত্মসাৎ করার মারাত্মক অভিযোগ উঠল এক গ্রাম পঞ্চায়েত কর্মী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। জমি বিক্রি করে টাকা তুলে দিয়েও মেলেনি চাকরি, উল্টে মিলেছে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গোপালগঞ্জ এলাকায়। অভিযোগকারী খগেন মণ্ডল পেশায় একজন সাধারণ কৃষক। তার দাবি, প্রায় ৬ বছর আগে তার ২ ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত কর্মী তথা তৃণমূল নেতা অমল কান্তি সরকার প্রথমে ২০ লক্ষ টাকা দাবি করেন। নিরুপায় হয়ে শেষমেশ জমি বিক্রি করে নগদ ৬,৫০,০০০ টাকা ওই নেতার হাতে তুলে দেন খগেনবাবু। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি অধরাই থেকে যায়। এরপর খগেনবাবু টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত পাওয়া তো দূর, উল্টে অভিযোগকারীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীর। উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে ৬,৫০,০০০ টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়, উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। টাকা চাইলে টাকা দেব, এই দিচ্ছি, কাজ হবে, ছেলের চাকরি অর্ডার আসলেই নিয়োগ করিয়ে দেব, এই বলে আমাকে এতদিন করে হুমকি দিচ্ছে। বলছে বেশি কিছু বাড়াবাড়ি করলে কথা হচ্ছে যে প্রাণে মেরে দেব, এই রকম কথা বলে। টাকা দেওয়ার সময় গোপনে একটি ভিডিও রেকর্ড করে রেখেছিল খগেন মণ্ডলের পরিবার, যা বর্তমানে নেটপাড়ার ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগকারী জানিয়েছেন ২০২৪ সালেই কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও দীর্ঘ ১.৫ বছর ধরে অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। অবশেষে রাজ্য সরকার পরিবর্তনের পর সুবিচারের আশায় তিনি পুনরায় জেলা শাসক ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনার পর রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখুক। তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলার সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। অন্যদিকে কড়া সুর চড়িয়ে রাজ্য বিজেপির সদস্য অজিত রায় বলেন, আমাদের সরকার কোনো অন্যায় বরদাস্ত করবে না। সরকারি কর্মচারী হয়ে চাকরি দেওয়ার নামে টাকা নিলে তদন্তের মাধ্যমে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। দেখুন, যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে, অমলকান্তি সরকার নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। তিনি বিগত দিনে তৃণমূল করেছেন না কী করেছেন আপনারা জেনেছেন। গতকালকেও শুভেন্দুদা বলেছেন, কোনো চোরকে আমরা ছাড়বো না, সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। সে আমাদের কর্মী, শুনতে পাচ্ছি সে নাকি বিজেপির কর্মী খগেন মণ্ডল। তার যদি সে টাকা নিয়ে থাকে, তাকে টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে। না হলে এই অমলকান্তি সরকারকে আমরা যেমন করে হোক শাস্তির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন রাজ্যের সাধারণ মানুষের বিশ্বাস তলানিতে, তখন একজন গরিব কৃষকের জমি বিক্রির টাকা আত্মসাতের এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ব্যবস্থার কঙ্কালসার রূপকে। প্রশাসন ও নতুন সরকারের দিকে প্রতারকের শাস্তির আশাতেই তাকিয়ে রয়েছেন আমজনতা। মালদা থেকে করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।